রোলস রয়েস এবং ল্যাম্বরগিনি এই দুইটি গাড়িকে লাক্সারি গাড়ি বলা হয়। আর আপনি যদি পৃথিবীর সবথেকে দামি গাড়ি লিস্ট করেন তাহলে রোলস রয়েস এবং ল্যাম্বরগিনি এই দুইটি গাড়ি পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন জাগে, এই দুইটি গাড়ির মধ্যে কোন গাড়িটি সেরা? কেউ বলে রোলস রয়েস সেরা, আবার কেউ বলে ল্যাম্বরগিনি সেরা। তো চলুন আজকের ভিডিওতে আমরা কম্পারিজন করব এবং দেখব সমস্ত দিক থেকে কোন গাড়িটি সেরা, রোলস রয়েস নাকি ল্যাম্বরগিনি। তো আপনি কোন গাড়িটি বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। স্পোর্টস কারের জগতে একটি অন্যতম আইকনিক নাম হচ্ছে ল্যাম্বরগিনি। আর এটি এমন একটা গাড়ি কোম্পানি যেটি খুব অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে। ল্যাম্বরগিনি যাত্রা শুরু করার পর থেকে আজ পর্যন্ত সবথেকে স্টাইলিশ ও বিভিন্ন ডিজাইনের চোখ ধাঁধানো অসংখ্য গাড়ি তৈরির মাধ্যমে গাড়ি প্রেমীদের মাঝখানে নিজের একটা বড় জায়গা করে নিয়েছে। যার কারণে মানুষরা সুপারফাস্ট গাড়ি কিনতে গেলে সবার আগে যে গাড়িটি চুজ করে সেটি হচ্ছে ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনি কোম্পানি সম্পর্কে আপনাদের একটা ছোট্ট ইতিহাস জানিয়ে দিই। 1900 শতকের শুরুর দিকে যখন ফারারি কোম্পানি তাদের প্রথম গাড়ি লঞ্চ করেছিল, তখন সেই গাড়িটির ডিজাইন দেখে ফোরাচিয়া ল্যাম্বরগিনি অপছন্দ করেছিল। তারপর একদিন ফোরাচিয়া ল্যাম্বরগিনি ফারারি কোম্পানির ওনারের কাছে চলে যায় এবং তাকে গিয়ে বলে, আপনার ওই গাড়িটির ডিজাইন একেবারে খারাপ, আর যার ফলে আপনার এই গাড়িটি মার্কেটে খুব একটা জায়গা করতে পারবে না, তাই আপনি এই গাড়ির ডিজাইন এভাবে করতে পারেন। তখন ফারারি কোম্পানির মালিক তাকে উত্তর দিয়েছিল, তুমি একজন সাধারণ চাষির ছেলে, তুমি গাড়ি সম্পর্কে কি বোঝো? এছাড়া তিনি আরও বলেছিলেন, তুমি শুধুমাত্র চাষিদের জন্য জমি চাষ করতে পারো, তোমাদের দ্বারা তো আর কখনো একটা গাড়ির ডিজাইন করা সম্ভব নয়। এছাড়া আরও অনেক কথা বলে ফোরাচিয়া ল্যাম্বরগিনিকে অনেক অপমান করেছিলেন ফারারি কোম্পানির মালিক। আর তার এই কথাতে ফোরাচিয়া ল্যাম্বরগিনি অনেক কষ্ট পেয়েছিলেন এবং সে মনে মনে প্রতিজ্ঞা করে নেন ফারারি কোম্পানির মতন সে একটা গাড়ি কোম্পানি খুলবেন। তারপর ফোলোসিয়াস ল্যাম্বরগিনি অনেক পরিশ্রম করে এবং টাকা উপার্জন করে। এরপর 1963 সালে ল্যাম্বরগিনি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এরপর 1963 সালে ল্যাম্বরগিনি তাদের প্রথম গাড়িটি বাজারে লঞ্চ করে, যার মডেল নাম্বার ছিল ল্যাম্বরগিনি 305 GT। কিন্তু এই গাড়িটি তৈরি করার পর ল্যাম্বরগিনি তেমন একটা মার্কেট পেয়েছিল না। এরপর 1966 সালে ল্যাম্বরগিনি মিউরা মডেলের একটি গাড়ি তৈরি করে, আর তারপর থেকে পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে যায় ল্যাম্বরগিনি কোম্পানিটি। আর এই গাড়িটি ছিল মূলত একটি স্পোর্টস সিরিজের গাড়ি এবং প্রচুর গতির কারণে এটি বাজারে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল। আর তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আর ল্যাম্বরগিনিকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আস্তে আস্তে পুরো পৃথিবী জুড়ে অনেক বড় একটি অটোমোবাইল হাবে পরিণত হয়ে যায়। দুর্দান্ত গতি এবং অসাধারণ নির্মাণ শিল্পের জন্য ল্যাম্বরগিনি পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। আর ল্যাম্বরগিনি কোম্পানির গাড়ির স্পিডের কথা বললে ল্যাম্বরগিনি গাড়িগুলো অ্যাভারেজ স্পিড হয়ে থাকে 350 কিলোমিটার থেকে শুরু করে 400 কিলোমিটার পর্যন্ত। তবে ল্যাম্বরগিনির এমন কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলো জাপানের বুলেট ট্রেনের সাথে পাল্লা দেয়। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, ল্যাম্বরগিনি গাড়ির স্পিডের জন্যই এটি বিভিন্ন দেশের পুলিশেরা ব্যবহার করে থাকে, কারণ ক্রিমিনালকে ধরার জন্য অনেক বেশি স্পিডের গাড়ির প্রয়োজন হয়ে থাকে, আর সেই জন্য তারা ল্যাম্বরগিনি গাড়িগুলোকে ব্যবহার করে থাকে। বর্তমানে প্রায় সমস্ত আরব কান্ট্রিগুলোতে পুলিশেরা ল্যাম্বরগিনি কোম্পানির গাড়ি ব্যবহার করে থাকে। এবার চলুন ল্যাম্বরগিনি কোম্পানির মোট সম্পদের পরিমাণ আপনাদেরকে জানিয়ে দিই। 2020 সালের সমীক্ষা অনুযায়ী ল্যাম্বরগিনির মোট সম্পদের পরিমাণ $282 মিলিয়ন, যা বাংলা টাকাতে প্রায় 3,400 কোটি টাকা। ল্যাম্বরগিনি কোম্পানি প্রতি বছর প্রায় 6,000 গাড়ি তৈরি করে থাকে। তো চলুন এবার আমরা ল্যাম্বরগিনি গাড়ির লোগো সম্পর্কে কিছু জেনে আসি। বন্ধুরা, ল্যাম্বরগিনি কোম্পানির লোগোর কথা বললে এই গাড়ির লোগোতে একটা বুল রয়েছে, আর এই বুলস দ্বারা এটাই বোঝায় এই কোম্পানির গাড়িগুলো মজবুত এবং অনেক শক্তিশালী হয়ে থাকে। বর্তমানে ল্যাম্বরগিনি কোম্পানির সর্বোচ্চ মূল্যের গাড়ির দাম হচ্ছে $1.3 মিলিয়ন, যা বাংলা টাকাতে প্রায় 90 কোটি টাকা। আর এই গাড়িটির মডেল হচ্ছে ল্যাম্বরগিনি রোডস্টার। আর ল্যাম্বরগিনি কোম্পানির সবথেকে কম বাজেটের গাড়িটা হচ্ছে ল্যাম্বরগিনি হুরাকান ইভো, যার বাজার মূল্য 3,50,00,000 টাকা। তাছাড়া ল্যাম্বরগিনি কোম্পানির গাড়ি সবথেকে জনপ্রিয় তাদের V12 ইঞ্জিনের জন্য। ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর মডেলে যে ইঞ্জিন রয়েছে সেটি একটি এরোপ্লেনের ইঞ্জিন থেকে ডিজাইন করা হয়েছে। আপনারা তো এটা জানেন যে গত কয়েক দশক ধরে ল্যাম্বরগিনি কোম্পানি পুরো বিশ্বকে উপহার দিয়ে যাচ্ছে মনোমুগ্ধকর ও আইকনিক ডিজাইনের গাড়িগুলো। ল্যাম্বরগিনির গাড়ি তাদের ডিজাইন এবং স্পোর্টস লুকিংয়ের জন্য অনেক বেশি জনপ্রিয়।
আর ল্যাম্বরগিনি গাড়ির মধ্যে শুধুমাত্র 2 জন ব্যক্তি বসতে পারে। ল্যাম্বরগিনি কোম্পানির লাক্সারিয়াস গাড়িগুলো হচ্ছে ল্যাম্বরগিনি এগোস্তা, ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর এবং ল্যাম্বরগিনি ভেনেনো। তাছাড়া ভারতীয় সুপারস্টার এবং ক্রিকেটাররা ল্যাম্বরগিনির উরুজ মডেলের গাড়িগুলো ব্যবহার করে থাকে। ল্যাম্বরগিনি কোম্পানি কখনো V4 এবং V6 মানে 4 সিলিন্ডার অথবা 6 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করে না, কারণ ল্যাম্বরগিনি এখন পর্যন্ত যে সমস্ত গাড়িগুলো তৈরি করেছে তাদের সবগুলোতে 8 সিলিন্ডার রয়েছে, আর সর্বোচ্চ V12 সিলিন্ডার লাগানো রয়েছে ল্যাম্বরগিনি গাড়িগুলোতে। তো আপনাদের মধ্যে কে কে ল্যাম্বরগিনি গাড়ি পছন্দ করে থাকেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এবার চলুন রোলস রয়েসের কথা বলবো। পৃথিবীতে অনেকগুলো লাক্সারি কার ব্র্যান্ড রয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে রোলস রয়েস কোম্পানি। রোলস রয়েস কোম্পানির নাম শুনলেই চোখ কপালে উঠে যায়, আর রোলস রয়েস কোম্পানির কালারের কথা শুনলে তো আপনিও অবাক হয়ে যাবেন। তো আমরা এবার রোলস রয়েসের ইতিহাস সম্পর্কে জেনে আসি। 1904 সালে চার্লস রোলস এবং হেনরি রয়েলসের হাত ধরে রোলস রয়েস কোম্পানি যাত্রা শুরু করে। তারপর তারা রোলস রয়েসের 10 HP মডেলের একটি গাড়ি তৈরি করে, আর এই গাড়িটি তৈরি করে বিশ্বব্যাপী তারা অনেক জনপ্রিয়তা পেয়েছিল। সিলভার গুজ 40/50 মডেলের একটি গাড়ির মাধ্যমে পুরো বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা পায়, আর এই গাড়িতে শুধুমাত্র 4 জন মানুষ বসতে পারত। তারপর তারা আস্তে আস্তে লাক্সারিয়াস গাড়ি তৈরি করতে শুরু করে দেয়। পরবর্তীতে 1998 সালে রোলস রয়েস কোম্পানিকে BMW কোম্পানি কিনে নেয়। তারপর যখন থেকে BMW কোম্পানি রোলস রয়েস কোম্পানিকে কিনে নেয় তখন থেকে রোলস রয়েস কোম্পানি লাক্সারিয়াস গাড়ি তৈরি করতে শুরু করে দেয়। বর্তমানে রোলস রয়েস কোম্পানির মালিক হচ্ছেন BMW কোম্পানি। আপনারা জেনে অবাক হবেন, রোলস রয়েস গাড়িতে যে সিটগুলো ব্যবহার করা হয় সেগুলো শুধুমাত্র কিছু স্পেশাল লেদার দ্বারা তৈরি করা হয়, আর এই লেদারগুলো বিভিন্ন রকম পশুর চামড়া থেকে সংগ্রহ করা হয়। রোলস রয়েস এমন একটি ব্র্যান্ড যেটি টাকা থাকলেই ব্যবহার করা যায় না, কারণ এই গাড়িটি ব্যবহার করার জন্য টাকার পাশাপাশি সোশ্যাল স্ট্যাটাস ম্যাটার করে। যেখানে পৃথিবীর বিভিন্ন কোম্পানি দিনে শত শত গাড়ি তৈরি করে ফেলে, সেখানে রোলস রয়েস কোম্পানি একটি গাড়ি তৈরি করতে কয়েক মাস সময় লাগিয়ে দেয়, কারণ রোলস রয়েস কোম্পানির গাড়িগুলো হাত দিয়ে তৈরি করা হয়, মানে সম্পূর্ণ হ্যান্ডমেড হয়ে থাকে। বিশেষ কিছু ভারী ভারী জিনিস ছাড়া সমস্ত কিছু হাত দিয়ে তৈরি করে থাকে, আর এই কারণে এটি একটি অনেক ব্যয়বহুল ব্র্যান্ড। রোলস রয়েস এমন একটি গাড়ি যেটি বাংলাদেশে শুধুমাত্র কয়েকজন ব্যবহার করে থাকে। বাংলাদেশের শিল্পপতি, বিজনেসম্যান ও রাজনীতিবিদরা এই গাড়ি ব্যবহার করে থাকে। বাংলাদেশের অনেক মানুষের কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু সবাই এই গাড়ি ব্যবহার করতে পারে না, কারণ তাদের সোশ্যাল স্ট্যাটাস নেই। ঠিক এইভাবে ভারতের কয়েকজন ব্যক্তি রয়েছে যারা কিনা রোলস রয়েস গাড়ি ব্যবহার করে থাকে। রোলস রয়েস ব্র্যান্ডের সবথেকে জনপ্রিয় মডেল হচ্ছে রোলস রয়েস ফ্যান্টম। রোলস রয়েস ফ্যান্টমের সর্বোচ্চ ভার্সন হচ্ছে রোলস রয়েস ফ্যান্টমের H জেনারেশন, যেটি লঞ্চ করা হয়েছিল 2017 সালে, এবং এই ফ্যান্টমের সর্বোচ্চ স্পিড হচ্ছে প্রতি ঘন্টায় 250 কিলোমিটার। আর আপনারা শুনলে অবাক হবেন, এই গাড়িটি মাত্র 5 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে। ভারতীয় বাজারে এই রোলস রয়েস ফ্যান্টম গাড়ির মূল্য প্রায় 10.5 কোটি টাকা। আপনি যদি কখনো রোলস রয়েস কোম্পানিতে প্রবেশ করেন তাহলে আপনার মনে হবে আপনি কোনো ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরিতে বসে আছেন। রোলস রয়েস ফ্যাক্টরিতে মেশিনের কোনো আওয়াজ না থাকার কারণে আপনার মনে হবে আপনি নিঝুম পরিবেশে চলে এসেছেন। যেহেতু হাত দিয়ে রোলস রয়েসের গাড়িগুলো তৈরি করা হয়, সেই কারণে এই ফ্যাক্টরিতে ভারী কোনো মেশিনের আওয়াজ নেই। রোলস রয়েস কোম্পানির প্রতিটা গাড়ির একটি ইউনিক ডিজাইন হয়ে থাকে। এছাড়া রোলস রয়েস কোম্পানির আরেকটি সুবিধা হলো, একজন কাস্টমারের যেমন ডিম্যান্ড সে তেমনই করে রোলস রয়েস গাড়ি তৈরি করে নিতে পারবে। রোলস রয়েস কোম্পানির কাছে প্রায় 44,000 কালার রয়েছে। একজন কাস্টমার চাইলে তার বাড়ির কালারের সাথে ম্যাচ করে একটা রোলস রয়েস গাড়ি নিতে পারে। এছাড়া আরও একটি সুবিধা হচ্ছে, রোলস রয়েস গাড়ির কালার তার নিজের নামে ভেরিফাইড করে নিতে পারবে, যার ফলে অন্য কোনো কাস্টমার ওই কালারটি আর ব্যবহার করতে পারবে না। আর যদি পরবর্তী সময় ওই কালারটি অন্য কেউ নিতে চায়, অবশ্যই তার কাছে পারমিশন নিতে হবে, আর হতে পারে সেই কালারটার জন্য ওই আগের ব্যক্তি অনেক টাকা ডিমান্ড করবে। আর আপনারা হয়তো অনেকেই জানেন, রোলস রয়েস গাড়ির পেন্টিংয়ের কাজ শুধুমাত্র একজন ব্যক্তি করতে পারে, আর তার নাম হচ্ছে মার্ক কোর্ট। রোলস রয়েস কোম্পানি এই পর্যন্ত সবথেকে যে দামি মডেলটি তৈরি করেছে সেটির মডেল হচ্ছে রোলস রয়েস বোট টেল, আর এটি 2022 সালে তৈরি করা হয়েছে। আর এই গাড়িতে রয়েছে V12 সাইলেন্ট ইঞ্জিন। আর আন্তর্জাতিক বাজারে এই রোলস রয়েসের মূল্য হচ্ছে $28 মিলিয়ন, যা আমাদের দেশের টাকায় প্রায় 350 কোটি টাকা। আর এই গাড়িটি বাজারে আসার পর এটি পৃথিবীর সবথেকে দামি গাড়ি হয়ে গিয়েছে।
এর সর্বোচ্চ গতি হলো 250 কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা, রোলস রয়েস গাড়ি সর্বনিম্ন বাজেট গাড়ির মূল্য হচ্ছে 5 কোটি টাকা। মানে 5 কোটির নিচে রোলস রয়েস ব্র্যান্ডের কোনো গাড়ি পাওয়া যাবে না। রোলস রয়েস গাড়িতে 140 কিলোগ্রামের সাউন্ড প্রুফিং মেটেরিয়াল ব্যবহার করা হয়, যার ফলে কোনো রোলস রয়েস গাড়ি যদি আপনার পাশ দিয়ে যায় তাহলে আপনি একটু বুঝতেই পারবেন না। বন্ধুরা, রোলস রয়েস গাড়ির চাকাতে যে আর লোগো লাগানো থাকে সেটি কোনো সময় চাকার সাথে ঘোরে না। এই লোগোটি সবসময় নিজের আগের অবস্থায় স্থির থাকে। তাছাড়া রোলস রয়েস গাড়ির সামনে মানুষের মতন যে মূর্তিটিকে আপনারা দেখতে পান সেটি অনেক স্পেশাল হয়ে থাকে। আপনি যদি কখনো মনে করেন যে আমি এই মূর্তিটি চুরি করব, তাহলে সেটি কখনোই সম্ভব নয়, কারণ এই মূর্তিটির ভেতরে এমন একটি ফিচার্স ব্যবহার করা হয়েছে যার ফলে এটিকে ধরা মাত্রই এটি ভেতরের দিকে ঢুকে যাবে। আর এই মূর্তিটির নাম হচ্ছে দ্য স্পিরিট অফ স্টেসি। তো বন্ধুরা, আমরা এই দুইটি গাড়ি কম্পারিজন করে দেখলাম। শুধুমাত্র গতির দিক থেকে ল্যাম্বরগিনি রোলস রয়েসের উপরের দিকে রয়েছে, মানে গতির দিক দিয়ে ল্যাম্বরগিনিকে রোলস রয়েস হারাতে পারবে না। আর আসলে রোলস রয়েস গাড়িগুলোকে রেসের জন্য তৈরি করা হয় না, এটি ওই সমস্ত মানুষের জন্য তৈরি করা হয়েছে যারা লাক্সারি এবং কমফোর্ট পছন্দ করে। তো এই কারণে রোলস রয়েস গাড়ি ল্যাম্বরগিনি গাড়ি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তো যাই হোক, এই দুটি গাড়ির মধ্যে আপনার কাছে কোনটি সেরা বলে মনে হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।